আজকের এই সফর শুধু একটি ভ্রমণ নয়, বরং বন্ধুত্বের সুন্দর এক গল্প। আমরা ৬ জন বন্ধু, পেশায় সবাই মসজিদের ইমাম। ব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে মানুষের দিনই খেদমতে সময় কাটালেও মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে কিছু আনন্দময় মুহূর্ত কাটানো প্রয়োজন। আজ আমরা এসেছি পদ্মা নদীর তীরে। বাংলাদেশের প্রাণ, সৌন্দর্য আর ঐতিহ্যের এক অনন্য প্রতীক এই পদ্মা। নদীর শীতল বাতাস, চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ আর প্রিয় বন্ধুদের সান্নিধ্য, সব মিলিয়ে আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামতের অনুভূতি হচ্ছে। বন্ধুত্ব এমন একটি সম্পদ যা সুখে দুঃখে মানুষের পাশে থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের এই বন্ধুত্ব শুধু দুনিয়াবি নয়, মসজিদ, মাদ্রাসা এবং দ্বীনের খেদমতের মাধ্যমে গড়ে ওঠা এই সম্পর্ক আমাদের হৃদয়কে আরও কাছে এনেছে। আর সফর যখন পদ্মার তীরে, তখন ইলিশ ছাড়া কি চলে? এখন আমরা উপভোগ করতে যাচ্ছি পদ্মার বিখ্যাত ইলিশ মাছ, ধোঁয়া ওঠা গরম ভাত, সুস্বাদু ইলিশ আর বন্ধুদের প্রাণ খোলা আড্ডা। এ যেন আনন্দের এক ভিন্ন স্বাদ। খাবারের স্বাদ যতটা, তার চেয়েও বেশি আনন্দ হচ্ছে সবাই একসঙ্গে বসে খাওয়ার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার প্রিয়জনের সাথেই থাকবে। আমরা দোয়া করি এই দুনিয়ার সুন্দর বন্ধুত্ব যেন আখিরাতেও আমাদের একত্রিত রাখে। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের বন্ধুত্ব, ভালোবাসা এবং দ্বীনী খেদমতকে কবুল করুন।